দেখো বন্ধুরা, তখন মোচাটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম। দিয়ে এই দেখো বাদাম, তারপরে নারকেলকে কুচি করে সব তেলে ভেজে নিয়েছি। দেখো নারকেলকে কুড়িয়ে রেখেছি। দিয়ে প্রথমে কড়াইয়ে তেল দিলাম। তেল দিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম। দিয়ে খানিকটা নারকেল কুচো আর টমেটো কুচো দিয়ে ভালো করে নেড়ে একটু আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম। দিয়ে এই দেখো সেই মোচাটা কড়াইয়ে দিয়ে দিলাম। একটু মশলাটা দিয়ে ভালো করে নেড়ে এইবারে এখানে আমি এই বাদামটা, নারকেলটা দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট ফোটার পরই একটু ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ভীষণ টেস্টি হয় খেতে, জানো এই মোচাটা ভীষণ টেস্টি হয়। একটু নারকেল, একটু বাদাম এগুলো যখন মুখে পড়বে না, তখন খুব একটা অন্যরকম স্বাদ লাগবে, খেতে খুব ভালো লাগবে। আর এই নারকেল কুচিটা দেবো তো, নারকেল কুচিটা দেওয়ার জন্য এর একটা অন্য রকম স্বাদ চলে আসে, খুব ভালো লাগে খেতে। সবাই বলে নাকি যে এই মোচাটা খেতে খুব ভালো লাগে আমার হাতে, কিন্তু আমি অতটা ভালোবাসি না। ওরা খুব খায়। ওরা তো মানে সপ্তাহে 2টো করে না এরকম মোচা নিয়ে আসবে, আমাকে বলবে এইভাবে রেঁধে দাও। এইভাবে এই নারকেল দিয়ে, বাদাম দিয়ে, তারপরে কোরানো নারকেল দিয়ে ওপর থেকে নারকেল কোড়া দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো, ভীষণ সুন্দর খেতে লাগবে। তোমরা একদিন করে দেখো, খুব ভালো লাগবে। ঠিক আছে, আমি রান্নাটা লাস্ট ফিনিশিংয়ে হওয়ার পর কীভাবে সাজালাম দেখাচ্ছি। ঠিক আছে, ভালো থেকো, আমি একটু পরেই দেখাচ্ছি।